আমার দাদা মারা গেছে সদরে নাই নাই আমার ভাবির আজকে শেষ দিয়ে দিল। আমি আর দুঃখের কথা কি করে বলবো, আমার ভাবির জীবন যে ভালো পাচ্ছি আল্লাহর বলবো ওয়ার্ড মেম্বার সহজ এটার মতো নেতৃত্ব দিতেছে, বাপরে জায়গা না দিলে মেরে হলাইছে। ওয়ার্ড মেম্বার 10:30টার সময় লোক নিয়ে পরিশোধে মারে, এই মনোনয়নের কারণে আমার পরিশোধে 10:30টার সময় আমার নির্যাতন করছে এলাকার সবাই জানে। একটা মিথ্যা কথা এরকম চেয়ারম্যান সত্য সাক্ষী দেবো। সুবিধা হসপিটালে ঘুরে নেবো, সদরে গেলে কেস মামলা বেড চালু দিব, অটোমেটিক মামলা হবো। তুই বলে না যে ফোন করে এরা তুই বলে না ফোন দিচ্ছে এখন। আসসালামু আলাইকুম। আমার পিছনে যে অ্যাম্বুলেন্সটা দেখছেন সেই অ্যাম্বুলেন্সে 100 বর্ষী বয়সী একজন লোক মারা গেছে। তিনি মেয়ে, ছেলে এবং নাতিনাতকুর, আমাদের গাজীপুরের ভাষায় বলে নাতিনাতকুর, তাদের হাতে নির্মমভাবে নিহত হয়েছে এই লোক। তার নাম কি? আমি ছেলের ঘরের নাতি। আপনার দাদার নাম কি? মান্নান সরকার। মান্নান সরকার নামের একজন লোক এখনো শুয়ে আছে আমার পিছে। তিনি মানে খুবই দুঃখজনক এবং নির্মম একটি ঘটনা, যেটা যে ধরনের নিউজ খুবই কম হয়, সেটা হলো ছেলে, মেয়ে এবং নাতিদের হাতে নিহত হয়েছে 100 বছরের মান্নান সরকার। আমরা মান্নান সরকারের নাতি, তার সাথে একটু কথা বলবো। আপনার দাদাকে কে মেরেছে? তার মেয়ে 3 আর 2 পক্ষের ছেলে, 3 ছেলে আর এক নাতি মেয়ের ঘরের জায়গা সম্পত্তি লিখে দিছে, আর লিখে দিল না, এর লিখে মেরে ফেলাইছে। কিভাবে মারছে? মেয়ের দূর করে মেরে ফেলাইছে, বাসায় আসছিলাম না। নাটি দিয়া ডাটি উতা দিয়া চিপা গলা চিপিয়ে এই পেলে মারছে। পর আমি দৌড়ে আইসা দিয়ে তারা হাসপাতাল নিয়ে যাওয়ার পর আমি পিছিয়ে কোনা বাড়ি মৌসা কোনা আনে খুঁজা পাই না, রিং দিয়ে রিসিভ করে না। পরে কিছুক্ষণ রিসিভ করে সে মারা গেছে। কিছুক্ষণ পরে তখন লাশ আছে। পরে রিং করতে করতে লাশে মাত্র পৌঁছাইছে আপনারা আসছেন। এই তো আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন। আমার বাবার নাম? আমার বাবার নাম মান্নান সরকার। এই যে মান্নান সরকার মারা গেছে, তার ছেলে আপনি? তার চেয়ে বড় ছেলে আমি। বড় ছেলে? জি। যে আপনার বাবা বিয়ে করছিল কয়টা? বিয়ে করছে 4টা। 4 ঘরের সন্তান আছে? 4 ঘরের সন্তান আছে। আপনারা কি প্রথম পক্ষে? প্রথম পক্ষে আমি, আর 3 ঘরের সন্তান তারা মারছে জমিন নিয়ে। জায়গা চাইছিল, জায়গা দেয় না, এই কারণে জায়গা সম্পূর্ণ দিচ্ছে। দেওয়ার পরেও আমার নামে তারা মামলা করছে। তারপরে বাবা শান্তি চাই, আমি সম্পদ চাই না, আমি বাবার শান্তি চাই। হে ভাই, হে বাবাটা আমার শান্তি পাইলো না, তাদের জমি নেওয়ার পরে আত্মহত্যা তারা নিজেরা করলো। কালকে আবার মামলার বাবা চিকিৎসা করে শেষ করছে। শেষ করার পরে আমার ভাবির আজকে শেষ দিয়ে দিল। আমি আর দুঃখের কথা কি করে বলবো, আমার ভাবির জীবন যে ভালো পাচ্ছি আল্লাহর বলবো বাবা। সম্পত্তি, ধন সম্পদ, এটা যেমন আমাদের জন্য সুখ বয়ে আনে, তেমন অনেক সময় দুঃস্বপ্নে পরিণত হয়। তেমনি দুঃস্বপ্নে পরিণত হয়েছিল এই মুরব্বী যিনি মারা গেছে, এই অ্যাম্বুলেন্সের ভিতরে আছে। তাকে হয়তো কিছুক্ষণের ভিতরে পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হবে। আপনি কাদেরকে দায়ী করছেন? আমার সৎ বোনের পোলা, এরা মারছে। কাকে কাকে দায়ী করছেন আপনি? বাবুল, রাজীব, শহীদুল, মনির, মনোরা। আর বিউটি কে? বিউটি নাতির বউ। নাতির বউ। এই যে আপনার বাবা, সে যে মারা গেল, এই মূল অভিযুক্ত কে? মূল অভিযুক্ত বাবুল, মনির। এরাই নির্যাতন করছে। আমার নামে মামলা করে এরা আবার ই করছে। আমি সম্পদ চাই বাবা, তোমার শান্তি চাই, আমার ধন সম্পদ লাগবে না, যার কিছু না আছে আল্লাহ তারে চালায়। আমি বাবা তোমার শান্তি চাই, আমার লোকে দোয়া করে এইটা আপনার বাবা যে মারা গেছে, আপনারা কি থানায় কোনো অভিযোগ করছে? থানা অভিযোগ ত্রিপলের লাইন করছি, রিং দিয়ে আমি জানাইছি। ট্রিপল লাইনে? জি। পুলিশ আসতেছে? পুলিশ আসতেছে। আপনার মাতে হবে তো? হ্যাঁ। আমি হলাম 4 নম্বর ঘরের ছেলে, একাই। আমার ছোট 2 বোন। আপনি হলেন 4 নম্বর ঘরের সন্তান? জি 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 জি। আজকে ঘটনা ওই যে মনোরা আছে না, মনোরা, হ্যাঁ, ও আমার বাবারে মারছে। মনোয়ারা? মনোরা সে কি আপনার যে পক্ষের সন্তান? না, আমার 17 বোন। আপনার 17 বোন? জি। সে একাই মারছে? হ্যাঁ, একাই মারছে। এদিকে তাকান। একাই মারছে সে। মনোয়ারা আপনার সৎ বোন? হ্যাঁ। আপনার বাবার নাম কি? আমার বাবা আপনার মান্নান সরকার। আর আপনার নাম? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। এই যে আপনার সৎ বোন মারলো, আপনি কি সেখানে উপস্থিত ছিলেন? না, আমি আসলে নামাজ ইমামতি করছি, নামাজ পড়াইছি মসজিদে আসছিল। পরে কোথায় নিয়ে গেলেন তাকে? পরে নিয়ে গেছি মৌসাক পপুলারে, পরে নিয়ে গেছি কোনাবাড়ি, ওখানে রাখে না, পরে নিয়ে গেছি আবার ফজিলতুন্নেসা।
এখন আপনি যে এই যে মারলো জি। কিভাবে মারছে আপনার বাবা? কিভাবে মারছে এটা তো আমি প্রত্যক্ষ দেখছিলাম যে আমি তো মসজিদে আসরের নামাজে ইমামতি করছি, নামাজ পড়াইছি। আচ্ছা আইয়েন। ঠিক আছে। আর এই যে আমার যে বড় ভাই, আমি হলাম 2 নম্বর ছেলে। ঠিক আছে, 5 ভাইয়ের মধ্যে 2 নম্বর ছেলে। আমার বড় ভাই যে অভিযোগ করলো যে আমরা ভাইয়েরা মিলা মারছি, কিন্তু এলাকাবাসী মানুষ আছে, হ্যাঁ আমরা এলাকাবাসী মানুষ আছে, এলাকাবাসী মানুষের কাছে আপনি একটু এই তথ্য নিবেন। সদর নিল না, ঠিক আছে। সদর নিল না, বুঝছেন, এলাকা আমার ওই যে আমি এটা আমি একজনকে দায়ী করি, সে আমার সতালো বোন মনোরা বেগম। মনোরা বেগম সদর নিল না, এরা সারা ঘুরে গেলে সদরে বসে না। আপনি শুনলেন দিকে আমার দাদা মারা গেছে, আপনি সদরে নাই নাই পপুলার নিচে কোনে নিচে কেউ কইয়া পারবো না। আমার সদরে নাই নাকি ভালো হাসপাতালে নাই নাকি লিগে মানে মাইরা ফলাইছে টাকা লোভে। আপনি সদরে দেন নাই জেল সার্টিফিকেট দেন, সবচেয়ে আমার জেল সার্টিফিকেট দেন। আপনার নাম কি? আপনার নাম? আমার নাম হচ্ছে বাবুল হোসেন। হ্যাঁ বাবুল হোসেন। আপনার পিতার নাম? আব্দুল মান্নান সরকার। মান্নান সরকার। তাহলে আপনার বাবারে কে মারছে? আমি স্যার মাছের খামার আসছিলাম, মাছের খাদ্য দিবেন নিছি না চুরি করে মসজিদের নামাজ পড়ে সবাই বেরিয়েছে, পরে আমার আমি দরবারে গেছি, বলে মনোরা বলে মারছে। পরে আব্বাই সুখ একবারে খুব বেবস, পরে ব্যাগে খালি বলে হাসপাতালে নিয়ে যাও, হাসপাতালে নিয়ে যাও। পরে স্যার খালি হাসপাতালে নিয়ে প্রশাসনের বুকে সালাম তারা হয়ে গেছে, তারা লোক নেই ওয়ার্ড মেম্বার সহ এটার মধ্যে নেতৃত্ব দিতেছে। বাপরে জায়গা না দিলে মেরে লাইস ওয়ার্ড মেম্বার 10:30টার সময় লোক নিয়ে পরিশোধে মারে। এই মনোরার কারণে আমার পরিশোধে 10:30টার সময় আমার নির্যাতন করছে, এলাকার সবাই জানে। একটা মিথ্যা কথা, এরকম চেয়ারম্যান সদ্য সাক্ষী দেবো। আপনার নাম কি? মোহাম্মদ সুজান আহমেদ। বাবার নাম? আনোয়ার হোসেন। সরকারের প্রথম করেন নাতি, আমি মেয়র করে হারুন মেম্বার নেতৃত্ব এই মনোনয়নের কারণ আমার পরিষদে 10:30 মারছে। আপনারা দেখছিলেন যে মান্নান সরকার তিনি 4টা বিয়ে করেছেন। এমনকি আমার নামে মামলা দিছে, মিথ্যা মামলা, আমি হাজারি দিতেছি। এই মনোনয়নের ছেলে বাদুরের 9,70,000 মামলা দিছে। জায়গা নিছে গা এখন বর্তমান যে জায়গা আছে এই জায়গা দেয় না, মেরে ফেলাইছে। মূল অধিনায়ক এটা বাসায় থেকে একজন নিচে 52 ডিসিমাল জায়গা, বাড়ির জায়গা, আরেকজন নিচে 26, আবার বড় খাত নিচে, কুশল খাত নিচে, লেখার পরে যা আছে আবার দেওয়ার কারণে টাকা পয়সা নিয়ে মারধর করে মেরে ফেলাইছে। মনে করেন সাক্ষী দিব আমার কথা শুনেন, আমি জায়গা সম্পত্তি লুবে মেরে ফেলাইছি। সে তার তো মারছে, এটা আপনি যে কোনো একজন মারছে, যারা মারছে তাহলে 17 তারিখ দিব, তারা গেল সুবিয়া হসপিটালে ঘুরে নেবো, 17 গেল কেস মামলাবো, বেড চালু দিব, অটোমেটিক মামলাবো। তুই বলেন না যে ফোন দিলে, এরা তুই বলেন না ফোন দিছে, এখন যে তুই বলেন না ফোন দিলে, 17 বছর করে তারা 1 নম্বর খুনি মনে হয় তো সাবজেক্ট না হইলে মনে হয় স্কুল করতে তুই বলেন না দিব। আপনারা দেখছেন এখানে একটা পরিবেশ বিরাজ করছে, বেড চালু করে দিব। এরা পপুলারে নাই, সদর নাই না, বেড চালু করে প্রত্যক্ষদর্শী কেউ আছে না যারা দেখছিলেন? আমি বাসায় থেকে দৌড় বেড়াইছি। আপনার কি লাগে? আমি তার নাতি, আমি বাসায় গরু খাওয়ান দিতেছি, পরে ক্যাচ রাখছি, দৌড় বেড়াইছি। দিয়ে দাদাই মানে কথা হেরতেছে না, পরে আমার আবুল কাকা দৌড় বেড়ে গেছে, ক্যাচ শুনে যায় না, চাষাই যায় না, ধরেছে ভয়ছে। হেরে এই যে মাইলে ফালে তুই কে ধরে না, এই যে নাতি বউ, তারপরে যে পোলার বউ ছোট না, মানে হেরে ধরে না, হেরে যে বহাইবো মাথায় পান্ডল মাথায় রক্ত করে দিছে, মানে ছেদছে, আপনি নাটি দিয়ে পোতাবাদি সব ছেদছে।
উড়া গেছে আপনি চেঁচার পর তারপরে আপনি বিশ্বাস পায় না পরে আমি বলছি গ্যাস আনো ঘরে গ্যাস আছে মানে হার সমস্যা গ্যাস আনে না আমার লোকদের ধরে পরিশোধ গ্যাস দেন ঘরে তালা দিছে ব্যবসায়ী প্রতিষ্ঠিত সেই জায়গায় আবার আমার নামে 9,70,000 টাকা এজারে মামলা ঢুকাইছে। আমি নিজ প্রতিষ্ঠানের দায়িত্ব আছিলাম, 9,70,000 টাকা মামলা আমার নামে দিছে। দুইবার হাইকোর্টে জামিন আমার কাছে কাগজ, চেয়ারম্যান কিছু করতে পারে না, কয় এটা মামলা হয়েছে ওয়ারেন্ট হয়েছে গা, তোমার জামিন হইতে এটা সারেন্দাই হারুন মেম্বার আর গুরুওয়ালা হারুন মেম্বার 10:30 নিয়ামতি পরিশোধে খুলে মারে, 10:30টার সময় পরিশোধ খোলা থাকে। আর পিছনে যে অ্যাম্বুলেন্সটা দেখছেন, এই অ্যাম্বুলেন্সটা যিনি 4টা বিয়ে করেছিলেন এবং 4টা বিয়ের কারণে 4টা ঘরে সন্তান আছে এবং এই 4 ঘরের সন্তানের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধের কারণে আজকে মান্নান সরকার দরবারে চলে গেছে। আমরা এই বিষয়ে আগামীকাল যখন পোস্টমর্টেম হয়ে আসবে আইন শৃঙ্খলা বাহিনীর বক্তব্য সহ এলাকাবাসীর বক্তব্য সহ আমরা পূর্ণাঙ্গ একটা নিউজ আপনাদের জানাবো। ভালো থাকবেন সবাই। জি হাসান বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।